সালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা দোয়ায় ভালো আছি। শরীরটা আজকে ভালো না, ঠিক আছে। লাঞ্চের পরে মাইয়ারে মাদ্রাসায় দিয়ে আসার পরে শরীরটা একটু খুব খারাপ লাগছিল, অসুস্থ হয়েছিলাম। তা মোবাইলটা ঠাসতে ঠাসতে কেমন করে যে ঘুমাই গেছি নিজেও টের পাই নাই, ঠিক আছে। পরে দেখি আজান দিয়ে দিছে, আসরে আজান দিয়ে দিছে। পরে উঠলাম, উঠে পরে আবার উজু করে নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম। তা পরে একটু ছাদে আসলাম। তা ছাদে দেখে পাখির কিচমিচ কিচমিচ শুরু হয়েছে। আর পাশের বাসায় তো বিয়া, সেই বিয়ার প্রত্যেকটা লাইটে জ্বলতেছে ওই যে ওইদিকে। তাই এদিকে লাইটটা দেয়নি, তো এদিকে লাইট না দেওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে না কিছুটাই। তো ওইদিকে রাস্তার ওইদিকে, মেন রাস্তার ওইদিকে কিন্তু ওই যে লাইট দেখতেই পাচ্ছেন, লাইট জ্বলতেছে। তা আমাদের এই যে পাখিগুলা কিচমিচ 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 করতেছে, পাখির ডাক পুরোপুরি পাখির কিচমিচ কিচমিচেতে আমার ভালোই লাগে। ভোরবেলা আমি আমার জানালা দিয়ে পাখির কিচমিচ আওয়াজগুলো শব্দ হয়। তা ওইদিকে আমার ভালোই, খারাপ লাগে না, ভালোই লাগে। তা কেমন জানি হঠাৎ করে আজকে একটু অসুস্থ হয়ে গেছি। পাখির কিচমিচ ডাকে ফজর হলেই আমার ওদিকে বাসার ওদিকে, আর এদিকে দেখেন একটা বিড়াল শুয়ে আছে, আর এই যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। বিড়ালটা যে কি সুন্দর শুয়ে আছে। তা কি বলবো আপনাদের, মন দুঃখের কথা বলার কিছু না। শরীর যখন ভালো না লাগে তখন কিন্তু কিছুই ভালো লাগে না। তা সেটা আমার দিকে, আমার খেতে না, যেটা সবার দিকেই, এটা আমি জানি সবার দিকেই। তা আপনাদের খাতে কি এরকম হয় নাকি একটু জানাবেন। আজকে আমি কখনোই লাঞ্চের বেলা আমি শুলে আমার ঘুম ধরে না, কিন্তু আজকে আমার লাঞ্চের সময় শোয়ার সাথে ঘুম ধরে গেছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারি না যে কীভাবে ঘুম ধরছে। তা ঘুমাই গেছি। দেখেন সূর্যটা ডুবতেছে, আর কি সুন্দর লাল হয়ে আছে। ওই যে দেখেন সূর্যটা ডুবতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সূর্যটা ডুবার লাল হয়ে আছে। আর এদিকে হচ্ছে বারজারের এদিকে পাখি। তা পাখিগুলো ভোরবেলা সবসময় কিচির মিচির করে। আমি ভোরবেলা উঠি, তো ওইটা ফজরের নামাজ পড়ি, ঠিক আছে। এই দেখেন প্রচুর তো খালি কিচির মিচির করে। অবশ্য পাখির ডাকটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে, ঠিক আছে। আমার কাছে ভালোই লাগে পাখির কিচির মিচিরগুলা। তাই এদিকে হয়েছে সবুজ ক্ষেত, ঠিক আছে। তা আসলে একটা কথা আজকে আমি একটা মজার কথা বলি আপনাদের। আজকে আমি স্বপ্নে দেখছি আমি কার জানি বিয়া খাইতে গেছি, ঠিক আছে। তা বিয়া খাওয়ার পরে আমাকে অনেকগুলা গোস্ত দিছে, বুঝছেন। গরুর গোস্ত দিছে, গোস্ত খাইতেই পারছে। আমি ভাবছি আমি বাসার থেকে প্ল্যান করে গেছি গোস্ত খালি উড়া গোস্ত খাবো, ও মাংস খায়া ভাসাই দিব। আল্লাহ আমাকে যখন মাংস দিল, মাংস দেওয়ার পরে আমি স্বপ্নে মাংস খাইতেই পারতেছি না। সবাই খালি বলতেছে কেন, আমার মেয়ে বলতেছে কেন আম্মু তুমি তো বিয়ের বাড়িতে আসছো খাওয়ার জন্য, তো তোমার এখন খাইতে মন চায় না কেন, এখন খাইতে পারো না কি লেগে? হ্যাঁ, কি একটা স্বপ্ন দেখছি, বুঝছেন। বাস্তবে অবশ্য আমি খাইতে পারি না অতটা, কিন্তু হ্যাঁ, আমার কাছে মুরগিটা ভাল লাগে না, কিন্তু আমার গরুর গোস্তটাই আমার কাছে মজা লাগে, ঠিক আছে। বাস্তবে কিন্তু আমি গরুর গোস্তটাই আমার ভালো লাগে। থাক, অনেক কথা, আপনাদের সাথে অনেক কিছু বক করলাম। তা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন। তাই পর্যন্তই, আবার কোনো একদিন আবার কথা হবে। ওই যে দেখছেন প্লেনটা চলে যাচ্ছে, ওই যে প্লেন দেখতেই পাচ্ছেন, প্লেনটা আমার বাসার সামনে দিয়ে কিন্তু প্লেনটা যাচ্ছে, ঠিক আছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।